সেই ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য যদি তারা সোহরাওয়ার্দী উদ্যানে এ ধরনের একটি সমাবেশ ডাক দিতেন তাহলে জাতি আরও বেশি উপকৃত হতো। কিন্তু তারা খতমে নবুয়তের সম্মেলন ডাক দিয়ে সেখানে একটি ধর্মনিরপেক্ষ ইসলাম সমর্থন করেন এমন একটি দলের ব্যক্তিকে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে চেয়ারে বসাই দিলেন। তারপরেও আপনারা এত বড় একটা সমাবেশ ডাকলেন যে সমাবেশটা ইসলামের শত্রুরা বহির্বিশ্বে এভাবে দেখাবে যে আগামী নির্বাচনে ইসলামপন্থীদেরকে ভোট দেওয়া যাবে না, যদি তারা ক্ষমতায় যেতে পারে তাহলে এই যে সংখ্যালঘু কাদিয়ানীদেরকে তারা দেশে রাখবে না ইত্যাদি ইত্যাদি অপপ্রচার করার হাতিয়ার পাবে তারা। সেখানে যদি বেদাতি সুন্নিরা কথা বলতে পারে, আহলে হাদিস যাদেরকে কওমি ওলামা ইকরাম কোনোভাবেই সাহায্য করতে পারেন না, সালাফিরা তারাও যদি কথা বলতে পারে, তাহলে জামাত ইসলামী কেন কথা বলতে পারবে না? খতমে নবুয়ত সম্মেলনের মাত্র কয়েকদিন আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যে এই সম্মেলন তারা করেছেন সেখানে তিনি কিন্তু খুব জোরালো কণ্ঠে বলেছেন তিনি জামাত ইসলামীকে ইসলামিক দলই মনে করেন না। তিনি বলেন এটা জামাত শিবির, এটাকে জামাতি ইসলাম বলা যাবে না। দেখুন, কিছু কিছু ভাইয়েরা মধুপুরের পীর সাহেব হুজুরকে এই বলে দায় মুক্তি দিচ্ছেন যে হুজুর মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের দিকে এগিয়ে গিয়ে শুধু অতটুকু কথা বলেছেন, আপনারা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবেন কি না আপনি তার বক্তৃতায় বলবেন। সুতরাং হুজুরের কোনো দায়বদ্ধতা নেই। বিষয়টি কি আসলে এতটুকুতেই সীমাবদ্ধ? বন্ধুগণ, হুজুর এই কথাটি যদি বলবেন তাহলে এই কথা তো হুজুর আরও আগেও বলতে পারতেন। মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব এবং ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী হাফেজাহুল্লাহ তারা দুইজনেই কিন্তু দীর্ঘক্ষণ যাবত এই মঞ্চে বসা ছিলেন। মধুপুরের পীর সাহেব হুজুর তারা বক্তব্যে যাওয়ার আগেই তাদের সাথে পরামর্শ করে কথাগুলি বলতে পারতেন, কিন্তু মঞ্চে তারা যতক্ষণ ছিলেন ততক্ষণ কোনো কথা না বলে ঠিক মঞ্চে যখন যাচ্ছিলেন তার যখন নাম ঘোষণা হলো সেই মুহূর্তে এইভাবে এগিয়ে গিয়ে তাকে যে ভাষায় যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন, যদি ওই কথাটাও বলে থাকেন, ওই কথাটার উপস্থাপনাটাও কেমন ছিল আপনারা ভিডিওতে তা দেখেছেন, হুজুরের চেহারায় তা পরিলক্ষিত হয়েছে। তার মাত্র কয়েকদিন আগে খতমে নবুয়ত সম্মেলনের মাত্র কয়েকদিন আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যে এই সম্মেলন তারা করেছেন সেখানে তিনি কিন্তু খুব জোরালো কণ্ঠে বলেছেন তিনি জামাত ইসলামীকে ইসলামিক দলই মনে করেন না। তিনি বলেন এটা জামাত শিবির, এটাকে জামাতি ইসলাম বলা যাবে না। ইসলাম বললে তো ইসলামের বৈধতা দেওয়া হলো। এবং তিনি আরও মারাত্মক কথা বলেছেন যে এটা নাকি জমের হাতে ইসলাম। বলেছেন যেসব আলেম ওলামা মুফতিরা জামাত ইসলামী করবে তারাও জমের হাতে ইসলামের সহযোগী হবে, ইবলিস শয়তানের সহযোগী হবে, তাদের এই মাটিতে ঠাঁই নাই। বন্ধুগণ, আমি যেটা পরামর্শ দেই ওইসব ওলামা হজরতদেরকে, আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা অনেকেই মধুপুরীর পীর সাহেব হুজুরের এবং সেখানে যে কয়েকজন মুফতি জমিয়তে ওলামা ইসলামের ছিলেন তাদের অসুন্দর আচরণের আপনারা ভদ্রভাবে সংশোধনী দিয়েছেন, সমালোচনা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু বর্তমানে যে গুরুত্বপূর্ণ সময় জাতীয় জীবনে, দয়া করে এইসব আকাবেরদেরকে অনুরোধ করুন তারা যেন এইসব আচরণ না করে। বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে এবং মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে পুরনো কথাগুলি নতুন করে তুলে তারা যেন ইসলামপন্থীদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না করেন। মওদুদী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গিয়েছেন এবং জামাত ইসলামীও এখন আগের অবস্থানে নাই, বহু সময় চলে গিয়েছে। অতএব দয়া করে পুরাতন ঘটনা নতুন করে না উঠানো। কাদিয়ানীদেরকে যদি কাফের ঘোষণা করতে হয় তাহলে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে কোনোভাবেই তা বিএনপিকে দিয়ে হবে না, আওয়ামী লীগকে দিয়ে হবে না, ইসলামিক দল দিয়ে হবে। জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে তারা যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে তারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন। এ বিষয়ে কোনো সন্দেহের কারণ নাই, কোনো মতবিরোধও নেই। এত সুস্পষ্ট ঘোষণা করার পরেও মধুপুরের পীর সাহেব এবং হেফাজতে ইসলাম নেতাদের উচিত জামাত ইসলামীকে বুকে টেনে নেওয়া এবং ইসলামিক দলগুলো যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে একসাথে ভোট করা যায় কিনা, নির্বাচন করা যায় কিনা
সেই ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য যদি তারা সোহরাওয়ার্দী উদ্যানে এ ধরনের একটি সমাবেশ ডাক দিতেন তাহলে জাতি আরও বেশি উপকৃত হতো। কিন্তু তারা খাতমে নবুয়তের সম্মেলন ডাক দিয়ে সেখানে একটি ধর্মনিরপেক্ষ ইসলাম সমর্থন করেন এমন একটি দলের ব্যক্তিকে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে চেয়ারে বসাই দিলেন। আর তিনি তার বক্তৃতায় গিয়ে কোনোভাবেই একথা বললেন না যে তিনি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবেন। অতএব আসুন, তালগাছের কাছে যেমন বেল পাওয়া যায় না, এদের কাছে এই দাবি আদায় হবে না। সামনের নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে বিজয়ী করুন, ইসলামপন্থীদেরকে ক্ষমতায় নিন। কাদিয়ানেরাও কাফের হবে, দেশেও মানুষ শরিয়া আইন মানার সুন্দর পরিবেশ পাবে। কেউ কেউ আবার আগ বাড়িয়ে এটাও বলছেন যে তারা নাকি মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের সাথে ফোনে কথা বলেছেন। তিনি নাকি বলেছেন যে না, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি, হুজুর শুধু আমাকে এই কথাটুকু বলেছেন যে আমি যেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার কথা বলেই জামাত ইসলামী ক্ষমতায় গেলে। আপনাদের অবগতির জন্য বলে রাখি, মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব ছাত্র জীবন থেকেই দিন প্রতিষ্ঠার আন্দোলন করেন। ছাত্র আন্দোলন এবং মুরব্বী আন্দোলনেও তিনি দীর্ঘ অভিজ্ঞ একজন মানুষ। সুতরাং বাংলাদেশের এই পরিবেশে কোন কথা ডাইরেক্ট বলে দিতে হবে আর কোন ঘটনা সরাসরি না বলে এটাকে পাশ কাটিয়ে যেতে হবে, এটা কিন্তু তিনি বুঝেন। অতএব সেই দিন মঞ্চে যা ঘটেছে, এই ঘটনা মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের মতো দায়িত্বশীল মানুষ যদি মিডিয়ায় বা কোনো ইউটিউবার বা কেউ ফোন করলে যদি সরাসরি বলে দেন, এটা তার দায়িত্বশীলতা প্রকাশ পাবে না। কারণ তাকে তখন রেফারেন্স দিয়ে পুরো মিডিয়ায় হইচই পড়ে যাবে আর তখন বাদানুবাদ ছড়িয়ে পড়বে। তার সত্য কথাও তখন কেউ কেউ মিথ্যা প্রতিপন্ন করবে। হয়তো এ কারণেই তিনি কথাটা এড়িয়ে গিয়েছেন এবং বাস্তবতা এইটাই। সেখানে যদি বেদাতি সুন্নিরা কথা বলতে পারে, আহলে হাদিস যাদেরকে কওমি ওলামা একরাম কোনোভাবেই সাহায্য করতে পারেন না, সালাফিরা, তারাও যদি কথা বলতে পারে, তাহলে জামাত ইসলামী কেন কথা বলতে পারবে না? এবং সেখানে বিএনপির মতো একটি ধর্মনিরপেক্ষ দল, যাদের দলীয় গঠনতন্ত্র কোরআন সুন্নাহ অনুমোদনই করে না, যারা এমনও বলে যে আমরা শরিয়া আইন মানি না, যারা পূজা মণ্ডপে গিয়ে উলুধ্বনি দেয় এবং যারা মা দুর্গার শক্তিতে বিশ্বাসী ইত্যাদি ইত্যাদি, তো তারাও যদি বক্তব্য দিতে পারে, কোনোভাবেই তো তারা বলেনি যে তারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে, তারাও যদি কথা বলতে পারে, তাহলে জামাত ইসলামীর একজন প্রতিনিধি কেন কথা বলতে পারবে না? এবং ওই প্রতিনিধি যখন কথা বলছিলেন, কিছু আলেম তখন এত মারাত্মক হইচই করছিলেন যে স্বয়ং মধুপুরের পীর সাহেব হুজুরের ছেলে যেই লেখা দিয়েছেন ফেসবুকে, এবং আরও একজন আলেম যে লেখা দিয়েছেন যিনি মঞ্চে প্রত্যক্ষদর্শী, তিনি বলেছেন যে রফিকুল ইসলাম খান সাহেব বক্তব্য দিয়ে আসার পরেও মঞ্চে যে ধরনের পরিবেশ হয়েছিল সেটা আরেকটু যদি গড়াতো তাহলে হাতাহাতিতে রূপান্তরিত হয়ে যেত। আল্লাহ রক্ষা করেছেন। এইসব আলেমদের কে বুঝাবে? আমরা অনুরোধ করি, দয়া করে মনটাকে বড় করুন। আপনাদের মনে যদি এটাই থাকে যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক, এটাই আপনাদের দাবি, যদিও এই দাবি আপনারা জানেন বর্তমান সরকার থেকে আদায় করা কোনোভাবেই সম্ভব হবে না, তারপরেও আপনারা এত বড় একটা সমাবেশ ডাকলেন, যেই সমাবেশটা ইসলামের শত্রুরা বহির্বিশ্বে এভাবে দেখাবে যে আগামী নির্বাচনে ইসলামপন্থীদেরকে ভোট দেওয়া যাবে না, যদি তারা ক্ষমতায় যেতে পারে তাহলে এই যে সংখ্যালঘু কাদিয়ানীদেরকে তারা দেশে রাখবে না ইত্যাদি ইত্যাদি অপপ্রচার করার হাতিয়ার পাবে তারা। এই সমাবেশটির কারণে এটা হওয়া যদি এমনই হতো যে না, ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ করে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আয়োজন করা হয়েছে, তাহলে কিন্তু গুরুত্বটা আরো বেড়ে যেত এবং ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার সময়ের ব্যাপার মাত্র। ওদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার আগেই ওরা কিন্তু দেশে থাকবে না, যে কয়েকজন আছে। এই সাধারণ জ্ঞানটুকু তো আমাদের থাকা উচিত। আল্লাহ আমাদের সকলকে ন্যায় নীতি ইনসাফের সাথে কথা বলার, আচরণ করার তৌফিক দান করুন। আমিন।